পিপাসিত ব্যক্তির ন্যায় পিতা মাতার দোয়ার জন্য, সন্তানের দোয়ার জন্য, বন্ধুর দোয়ার জন্য, ভাইয়ের দোয়ার জন্য কবর থেকে ইন্তজার করতেছে। আমার নবীজি হাদিস পাকের শেষ অংশে উল্লেখ করেছেন, হে আমার উম্মতেরা, তাদের পক্ষ থেকে যখন দোয়া করা হয় তাদের রূহ এত খুশি হয়, গোটা পৃথিবী তাদের হাতের তালুতে উঠাইয়া দিলেও এত খুশি হতো না। সুবহানাল্লাহ বলা যায় না? জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় সুধী, তাহলে এই হাদিস শরীফ প্রমাণ করে জিকির মাহফিল আয়োজন করেছেন আল্লামা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির ওনার উত্তরসূরি, ওনার মুরিদিন মুহিব্বিন সারা দেশে যে জেলায় যারা আছেন তারা আয়োজন করেছেন। কিন্তু দোয়া শুধু তাদের জন্য হবে না, দোয়া হবে গোটা পৃথিবীর মুসলমান জিন্দা মুর্দার জন্য। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? খাসসাতান দোয়া হবে যারা আয়োজন করেছেন আর যারা উপস্থিত হবেন। কি বলেন? কথা ঠিক কি না? তাহলে এই হাদিস শরীফ প্রমাণ করে আজকের এই মাহফিল সকলের জন্য সুবর্ণ সুযোগ। তাই আমি অনুরোধ করব, কেউ বাড়ি করে থাকবেন না, প্রত্যেকেই মাহফিলে চলে আসুন। আমি লক্ষ্য করছি ঐতিহ্যবাহী আমাদের মনতলা মনোহরপুর দরবার শরীফের পিসা বুজুর্গ আসছেন, আমরা বলি মারহাবা। ওলামা একরাম যারা আছেন আমি অনুরোধ করব আপনারা উপরে চলে আসেন। যাই হোক, সম্মানিত সুধী, আজকে যার উরুস মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যেহেতু উনার একজন কাছের মানুষ আমি ছিলাম, উনি সম্পর্কে কিছু কথা আমাকে বলতে হচ্ছে। কি বলেন ঠিক কি না? তিনি ছিলেন হবিগঞ্জ জেলা আহলে আঞ্জুমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের বহুদিন যাবত সেক্রেটারি জেনারেল সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, সুন্নিয়তের প্রচার প্রসারে যিনি কি করেছেন, সুন্নিয়তের প্রচার প্রসারে নিজের জমি বিক্রি করে, এমনকি যেই সম্পত্তি পিতা থেকে পেয়েছিলেন ওইগুলিও সুন্নিয়তের মাঠে বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ঐতিহ্যবাহী শাহজালাল মাদ্রাসা আপনারা লক্ষ্য করেছেন, আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি আজকে যদিও দুনিয়াতে নাই, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি এবং সুন্নিয়তের জোয়ার এই মাদ্রাসা থেকেই এই হবিগঞ্জ জেলায় এবং গোটা জেলার মানুষ এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তাতারি সিলসিলার তিনি বহুদিন যাবত আমি দেখেছি কপালের চোখ দিয়ে কচুয়ার বিশাল মাহফিলের মধ্যে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবং চলার পথে আমি লক্ষ্য করেছি আজকে পীর সাহেবের দাবিদার গোটা দেশে কম না বেশি? বলেন কম না বেশি? বহু পীর সাহেব আছেন, কিন্তু উনার মধ্যে যে একটা আখলাক ছিল আমি কপালের চোখ দিয়ে দেখেছি এবং অবজার্ভ করেছি। একজন মানুষ ওনাকে দাওয়াত দিয়ে নিয়েছে, গ্রামের মাহফিল হোক এলাকার মাহফিল হোক, হাদিয়া 200 টাকা দিয়েছে না 300 টাকা দিয়েছে, জীবনে কোনোদিন দেখেন নাই। কি বলেন ঠিক কি না? ওনার মুরিদানরা এখানে অনেকেই আছেন। আজকে পীর সাহেবের দাবিদার হাজার হাজার মুরিদানও আছে, কিন্তু দাওয়াত দিলে আগে 30,000-এর কন্ট্রাক্টিং করতে হয়। কি বলেন ঠিক কি না? এমন মানুষ তার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি শুভাকাঙ্ক্ষী আল্লামা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আমরা ঋণী। কি বলেন ঠিক কি না? এই জন্য উনার স্মরণে মাহফিল যখন হয়, আমরা সুন্নিয়তের মৌলিক আকীদায় যারা বিশ্বাসী আমরা সবাইকে উপস্থিত হওয়া আমি মনে করি ঈমানী দায়িত্ব। আপনারা কি মনে করেন? ঠিক কি না? তাই আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা প্রত্যেকেই মাহফিলে চলে আসুন। আমি যেহেতু উনি প্রত্যেক বছর আসা হয়, কোনো একটা বিষয়ে কিছু সময় কথা বলার চেষ্টা করি। মিলাদুন নবীর জন্য তিনি সারাটা জীবন আন্দোলন করেছেন, জীবন বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাই আজকে আমি যেই বিষয়ে আলোচনা করব সেটি হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সংক্ষিপ্ত আলোচনা হবে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সুধী, মিলাদ শব্দটি আরবি। আমার সঙ্গে একটু কথা বলবেন। মিলাদ শব্দটি কি? আরবি। বাংলা হচ্ছে জন্ম বা আগমন। জন্ম বা আগমন। এখানে একটা শব্দ আছে আন-নবী। আন-নবী শব্দ দ্বারা আপনি আমার নবী, দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পবিত্র ঈদে মিলাদুন নবী এই শব্দটি লফজের অর্থ হয় আপনি আমার নবীজির আগমন বা জন্মের খুশি, যা বছর ঘুরে বারবার আমাদের সামনে চলে আসে। প্রিয় সুধী, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে শুরু হলো, কে শুরু করলো? বর্তমান সময়ে কোন মানুষ এই বিষয় নিয়ে কোন আলেম ফিতনাবাজি করেন, নাউজুবিল্লাহ বলেন। ভূমিকায় কথা বলার অবকাশ নেই। আমি আল্লাহর কোরআন থেকে শুরু করছি। আমার আল্লাহ কালামে পাকে ইরশাদ ফরমান, সূরা আল ইমরান আয়াত নম্বর 81, ওয়াইদা কাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা। আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় রাসূল, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যেই সময়ে আমি আল্লাহ তামাম নবী রাসূলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম। মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। হ্যাঁ নবীরাম, আমি তোমাদের কিতাব হিকমত দিয়া দুনিয়ায় পাঠাবো, দুনিয়ায় প্রেরণ করব, তোমাদের নবুয়তির জিন্দেগি চলবে, আমি আল্লাহর দেওয়া দায়িত্ব তোমরা পালন করবে। সুম্মা জাআকুম রাসূল। আমার আল্লাহ বলেন, অতঃপর আমার মহান রাসূল যাবেন। সুবহানাল্লাহ। মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার রাসূল প্রকাশ হইয়া আগমন করিয়া তোমাদের নবুয়তি আমি আল্লাহ তোমাদের দান করেছি, কিতাব দান করেছি, ওই বিষয়ে সত্যতার সাক্ষ্য প্রদান করবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। হে নবীরা, তোমাদের হায়াতের জীবনে যদি আমার প্রিয় রাসূল প্রকাশ হয়ে যান, আগমন করেন, তোমাদের দায়িত্ব হলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলকে সাহায্য সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আয়াতে পাক, আয়াতে মেসাক অর্থাৎ শপথ গ্রহণের আয়াত। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে সৃষ্টি বলতে কোনো কিছু পাঠান নাই। রূহের জগতে আলমে আরোহায় দুইটি সভা করেছেন। কয়টি সভা? একটু বলেন, কয়টি সভা? একটি হলো তাওহীদের সভা, অপরটি হচ্ছে রিসালতের সভা। তাওহীদের সভায় তামাম রূহ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়ায় আসবে, তামাম রূহকে একত্রিত করিয়া আমার আল্লাহ তাদের সামনে কি বললেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? তামাম রূহ জবাব দিয়েছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ বলেন। তাওহীদের সভা আমার আল্লাহ শেষ করে দিলেন, অতঃপর রিসালতের সভা শুরু করবেন। আমার আল্লাহ রিসালতের সভায় একমাত্র আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত তামাম নবী রাসূলের রূহকে একত্রিত করিয়া আমার আল্লাহ বলতেছেন, এ নবী রাসূলের রূহ, আমি তোমাদেরকে নবুয়তি দিয়েছি, কিতাব হিকমত দিয়ে দুনিয়ায় পাঠাবো, তবে কন্ডিশন, শর্ত হলো তোমাদের হায়াতের জীবনে যদি আমার প্রিয় মাহবুব, আমার প্রিয় রাসূল, আমার প্রিয় বন্ধু
আগমন করেন, শর্ত হলো তোমাদের নবুয়তি স্থগিত করিয়া লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলকে নিঃশর্তভাবে সহযোগিতা করতে হবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুদী, তাহলে বোঝা গেল মিলাদুন নবী তাতারি সিলসিলার কোনো পিশাব শুরু করেন নাই, গাউসুল আজম শুরু করেন নাই। মিলাদ আগমনই হচ্ছে মিলাদ, আলোচনা শুরু করেছেন স্বয়ং আল্লাহ রূহের জগতে, ঠিক কি না? প্রিয় সুদী, এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন সময় কম, মিলাদুন নবীর আলোচনা 2-4 ঘন্টা করতে হয়। অতি সংক্ষেপে প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম, ঠিক কি না? কি বলেন, ঠিক কি না? আদম আলাইহিস সালাম তিনি বলেন, আল্লামা জুরকানি উল্লেখ করেছেন, আকবালু আদম আলাইহিস সালাম ইবনিহি সীতা ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি। আদম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া, আমার কথা আপনারা বুঝতেছেন? আমার দিকে তাকান, আমি যে বিষয়ে আলোচনা করছি আমার পরে হয়তো অন্য কেউ বিষয়ে আলোচনা করবে না। গভীর মনোযোগ। ইয়া বুনাইয়া মানে হে আমার পুত্র, ইয়া বুনাইয়া। আল্লামা হযরত আদম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে ওই খেলাফতের দায়িত্ব তোমার উপর অর্পিত হবে। ওরে শীষ, ওই খেলাফতের দায়িত্ব দৃঢ় ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার তাজ হিসাবে তুমি আদায় করবে। ওরে শীষ, আর তুমি বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবে। যতবার আমার আল্লাহর জিকির করবে রে, ততবারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে। কেন পাঠ করবে না? আমাকে আমার আল্লাহ সর্বপ্রথম যখন বানালেন, আমার যখন রূহ দান করলেন, আমি যখন বাক শক্তির অধিকারী হলাম, দাঁড়াইবার মতো, চলার মতো, বলার মতো, আমাকে যখন আমার আল্লাহ ক্ষমতা দিলেন, আমি আকাশের দিকে তাকাইলাম, আল্লাহর আরশ পর্যন্ত আমার নজরে বাসিয়া গেল। আল্লাহু আকবার বলেন। আমি দেখতে পেলাম আল্লাহর আরশের গেটের মধ্যে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকে জান্নাত দান করেছিলেন। আমি জান্নাতের খামরায় খামরায় সফর করেছি, অবস্থান করেছি। জান্নাতের প্রত্যেকটি খামরায় খামরায়, প্রত্যেকটি স্থানে আমি দেখেছি নবী কামলিওয়ালার নাম লেখা রয়েছে। শুধু তাই নয়, জান্নাতের তওবা নামক বৃক্ষের পাতায় পাতায় হুর গেলমানদের চোখের মনিতে আমি দেখেছি নবী আখিরি জামান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা রয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এই জামানায়, এই দুনিয়ায় প্রথম নবী। তিনি মিলাদুন নবীর আলোচনা উনার সন্তানের কাছে ওসিয়ত করলেন, উনার পরে যে নবী হবেন ঈসা আলাইহিস সালাম, যতবার আল্লাহর জিকির করবা, তাওহীদের স্মরণ করবা, ততবার রিসালত তথা আখিরি জামানার নবীর উপর দুরূদ সালাম পাঠ করবা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি করছেন? উনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘরের পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করিয়া আল্লাহ পাকের কাছে মুনাজাতের নিয়মে, প্রার্থনার নিয়মে, ফরিয়াদের নিয়মে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিনি দোয়া করতেছেন, রব্বুল আলামিন
বাসাইয়াব আসু, আপনি প্রেরণ করুন আপনার মহান রাসূলকে আমার ইসমাইলের বংশে, মিনহুম তাদের মধ্য থেকে, ওই আরব ভূমিতে যেই রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত তেলাওয়াত করে শুনাইবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তাদেরকে কুরআন সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে ইসলাহ করবেন, পবিত্র করবেন। আমার নবীজির তিনটি মুজিজা উল্লেখ করিয়া মুনাজাতের নিয়মে আল্লাহ পাকের হাবিবের পবিত্র মিলাদুন নবীর আলোচনা করছেন। সুবহানাল্লাহ। সময়টা পার্থক্য কত বলার মতো অবকাশ নেই। আমাদের নবী আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মধ্যখানে প্রায় 4000 বছর। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালামও কি করছেন? ওয়াইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা, হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ কি বলছেন? ওয়াইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম, হে প্রিয় রাসূল আপনি স্মরণ করুন ওই দিনের কথা যখন মরিয়মের তনয়, মরিয়মের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিল বনি ইসরাইলকে, ইন্নী নিশ্চয়ই রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনি ইসরাইলরা আমি ঈসার ব্যাপারে তোমরা কত কষ্ট আমার মাকে দিয়েছো, কত প্রশ্ন করেছো, ইন্নী নিশ্চয়ই রাসূলুল্লাহ ইলাইকুম, আমি ঈসা আমার আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। জোরে বললে পুলিশে ধরবে নি, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় সুধী, সময় কম, বলা সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, তিনি কি বলতেছেন? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরা, আমি ঈসা আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আমার পূর্বে তাওরাত, জাবুর, আল্লাহ যেই সকল কিতাব সহিফা নাজিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন, ওই বিষয়ে আমি সাক্ষ্য প্রদান করছি। তারপর তিনি বলতেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, অতঃপর এমন একজন মহান রাসূলের শুভ আগমনের সংবাদ দিচ্ছি, মিন বাদি, যিনি আমার পরেই আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন। মিন বাদি, উলামায়ে ইকরাম বুঝে ফেলেছেন, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। আমরা বলি না একের পর এক, আমার পরে আমার সন্তান, একটা কথার কথা। আর আরবিতে বলে মিন বাদি, অর্থাৎ আমার পরেই যিনি আগমন করবেন, ইসমুহু আহমদ, যার ইসিম শরীফ হবে, নাম মুবারক হবে আহমদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এইভাবে আল্লাহর কোরআনে প্রত্যেক নবী রাসূল তাদের হায়াতের জীবনে আমার নবীজির ঈদ মিলাদুন নবীর আলোচনা করেছেন। আল্লাহর কোরআনে 25 জন নবী রাসূলের কথা প্রকাশ্যে উল্লেখ আছে, ইঙ্গিত ইশারায় আরো বহু নবী রাসূলের কথা রয়েছে। প্রত্যেক নবী রাসূলরা তাদের হায়াতের জীবনে মিলাদুন নবীর আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজে যারা মিলাদুন নবীকে বিভিন্নভাবে কথার ভঙ্গি দ্বারা কটাক্ষ করেন, এদের গুড়াতে যদি আপনি যান দেখবেন এদের মুরব্বীরাও মিলাদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সময় নাই, আর এটা হইলো আমার বাড়ি বলা যায়। এটা আমার ফারুক ভাই বসা, মাওলানা রজব আলী সাহেব আমার পাশে বসা। আমি ওনার কত কাছের ছিলাম না দূরের ছিলাম, এই এলাকার মানুষ সবাই, সুন্নিয়তের মানুষ সবাই জানে। তো আমি এখানে লম্বা আলোচনা করার অবকাশ নেই। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে আমাদের আজকে যার পবিত্র উরুস মাহফিল, তার জীবনটা পবিত্র মিলাদুন নবীর জন্য বিসর্জন দিয়েছেন। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? প্রিয় সুধী, তাহলে তামাম নবী রাসূলরা মিলাদুন নবীর আলোচনা করেছেন, মুকাইয়াত করেন নাই কবে আগমন করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম মুকাইয়াত করেছেন আমার পরেই আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক আমাদেরকে পবিত্র ঈদ মিলাদুন নবী যেইভাবে আমরা পালন করে আসছি, আমাদের পীর ও মুর্শিদ যেইভাবে শিক্ষা দিয়েছেন এইভাবে পালন করতেছি, ভবিষ্যতেও করব। এই দরবারের যেই সকল সামনে আমাদের
টার্গেট রয়েছে, যেই সকল কাজকর্ম এইগুলার সাথে আমরা সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না? রাজি আছেন না? কে কে আছেন একটু হাত উঠান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুঁশিয়ার সাবধান। যাই হোক সম্মানিত সুধী, আমি আর কথা বাড়াবো না। আমার পাশে আমার প্রিয় ভাই মাওলানা মুর্শিদ কাম আল জালালি, আমার মহব্বতের ভাই বসে, আরো অনেক উলামা একরাম, নাম বলছি না এই জন্য, নাম কয়জনের বলবো।